নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা যারা স্টুডেন্ট আছেন কিংবা আপনারা হয়তো অনেক সময় অনেক কিছু লেখা দেখেন, সেটা ইংরেজিতে হোক, বাংলাতে হোক বা হিন্দিতে হোক, আপনারা নিজেদের ভাষায় সেটা ট্রান্সলেশন করতে পারেন না, বা এমন কিছু ওয়ার্ড পড়ে যেগুলো ওয়ার্ড আপনাদের ডিকশনারিতে খুঁজতে হয়, অনেক টাইমের দরকার পড়ে। বাট আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা মোবাইলে যে কোনো ভাষাকে, যে কোনো রাষ্ট্রায়ত্ত বা সরকারি স্বীকৃত ভাষাকে আপনি আপনার নিজের ভাষায় ট্রান্সলেশন করতে পারবেন, যে কোনো ওয়ার্ডকে ট্রান্সলেশন করতে পারবেন নিজের ভাষায়। তো চলুন দেখে নিই আমাদের এটার জন্য কী করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন যখনই আমরা করব, তখনই এখানে এই সার্চ বক্স যে আছে, সার্চ বক্সে আমরা লিখব গুগল ট্রান্সলেশন, GOOGLE, গুগল ট্রান্সলেট। গুগল দেখুন এখানে লেখাই আছে, আমার গুগল ট্রান্সলেট লিখবো, লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যেটা আসবে, যে এই যে আইকনটা ভালো করে দেখুন, এই আইকনের যে অ্যাপ্লিকেশনটা প্রথমে আসবে, সেটাকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, শুধু আপডেট করতে হবে। তো আমি করবো না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটাকে ব্যবহার করছি। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম যখনই আমাদের ইনস্টল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, তখনই আমাদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন অটোমেটিকলি চলে আসবে, এখানে ইংলিশ চলে আসছে, ঠিক আছে। এবার ইংলিশ থেকে আমি যদি হিন্দিতে বা বাংলাতে বা নিজের ভাষায় যদি ট্রান্সলেশন করতে চাই, তার জন্য কী করতে হবে, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আমাদের নিজের ভাষাকে আমরা সিলেক্ট করব। যেমন বেঙ্গলি আছে, তো বেঙ্গলিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডাউনলোড করব। তো আমরা যদি চাই এখানে হিন্দি বা অন্য উর্দু বা পাঞ্জাবি বা তেলেগু, তামিল, যে কোনো ভাষাকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ট্রান্সলেশন করতে পারবো। তো যখনই আমাদের ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হচ্ছে একটু টাইম লাগছে, বাট ডাউনলোড হয়ে গেলেই খুব সব কিছু সলভ হয়ে যাবে, খুব সহজে আমরা ট্রান্সলেশন করতে পারবো আমাদের নিজেদের ভাষায়। তো বন্ধুরা দেখুন, এবার হয়তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যখন ক্লিক করবো, তখন দেখুন বাংলা হয়ে গেছে, ঠিক আছে। তো যেমন আমি এখানে ইংলিশে সার্চ করছি, আই হ্যাভ হ্যাভ এ ডগ, DOG, ডগ, ঠিক আছে। সরি, ফগ হয়ে গেছে, আই হ্যাভ এ ডগ, সরি, ফগ, আই হ্যাভ এ ডগ। যেমন দেখুন আমার একটি কুকুর আছে, ঠিক আছে। তো এটা আমরা ইংরেজিতে লিখলাম, ঠিক আছে, বাংলায় হয়ে গেল। এবার আমরা যদি চাই বিপরীতভাবে যে আমরা বাংলায় লিখবো কিন্তু ইংরেজি হবে, তাহলে কী করতে হবে, এখানে যে আইকনটা আছে অ্যারোটাতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবো, এখানে দেখুন বেঙ্গলি লেখা আছে, এখানে ইংলিশ। তো এবার আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো লিখতে পারি। যেমন আমি লিখলাম এখানে যেমন আমি লিখছি, ঠিক আছে, যে আমার নাম সঞ্জয়, ঠিক আছে। তো দেখুন এখানে দেখুন অটোমেটিকলি ট্রান্সলেশন হয়ে আসে যে মাই নেম ইজ সঞ্জয়, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ভাষাতে ট্রান্সলেশন করতে পারেন। আবার যদি চান যে না আমি এখানে ইংলিশ থেকে হিন্দিতে করব, বা এখানে বেঙ্গলি থেকে আমি হিন্দিতে করব, তো তার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেখানে হিন্দি থাকবে, ঠিক আছে, তো হিন্দিতে এই যে যেমন হিন্দি আছে, হিন্দিটা ডাউনলোড করে নেবেন, বাস এভাবে করতে পারেন। এছাড়াও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফিচারটা রয়েছে। যেমন আপনি যদি চান কোনো কিছু ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন, সেটাও করতে পারবেন। আবার যদি চান আপনি এখানে ফটো, আপনার যদি চান যে হয়তো একটা লেখা আছে, বা সেটাকে আমি সেই ফটোটা তুলে, যেখানে ফটোটা তুলে আপনি চাইলে ট্রান্সলেশন করতে পারেন, এবং এখানে ভয়েস রেকর্ডিং করেও ট্রান্সলেশন করতে পারেন। তো খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, খুব সুবিধা করবে আপনাদের জন্য, খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।